চারুকলা পরিষদ পরিবার এবং এটাই এসএসকেএন অনলাইন। এই অনলাইন আপনারা সবসময় মোবাইলে ব্যবহার করেন এবং এই দ্বারাই আমাদের সাথে সম্পর্ক যে এই কানেকশন সেটা কিন্তু সবসময়ের জন্য বজায় থাকে। তো ভালো লাগছে দেখে, এত সুন্দর প্রোগ্রামটা চলছে এবং আমারও খুব ভালো লাগছে। আমি ভাবতে পারিনি এত সুন্দর প্রোগ্রাম আমি আমাদের এই টিম মিলে এত সুন্দর একটা প্রেজেন্টেশন আপনাদের দিতে পারবো। তো যেটুকুনি ভেবেছিলাম তার থেকে অনেকটাই পেয়েছি, এটাই সব থেকে আমার বড় পাওনা। আর নতুন করে কিছু বলার নেই। তো আজকে আমরা যে পর্যায়ে দাঁড়িয়ে আছি, তো সেইটুকুনি আমাদের একটা এরিয়ার মধ্যে রয়েছে। এখনো পর্যন্ত আমাদের অনেক ফ্র্যাঞ্চাইজি রয়েছে, তাদেরকে সম্বোধনা দেওয়া বাকি রয়েছে। তো আমাদের এসএসকেএন অনলাইন যে অ্যাপটি রয়েছে সেই অ্যাপটি আমাদের অলরেডি চলছে এবং আজকেও একটি নতুন অ্যাপ লঞ্চ করেছি আমরা, যেটা পার্পেল আর্ট শপ, যেটা আমাদের পাশে বোর্ডেই রয়েছে। সেই পার্পেল আর্ট শপ আমরা আজকে লঞ্চ করেছি এবং কিছুদিনের মধ্যে আমরা এনএসসিপি মানে ন্যাশনাল সংস্কৃতি চারুকলা পরিষদের একটি অ্যাপ লঞ্চ করব, যাতে সকলে আরও সুবিধা আমরা দিতে পারি এবং আমাদের সিস্টেম এবং আমাদের যে পরিষেবা সেটা যেন একদম টপ লেভেলে চলে এবং সততার সাথে চলে। কোনো রকম যে কথার পরিভাষায় যে সবাইকে পেয়েছি তা নয়, সকলকে যেন সুন্দরভাবে আমরা পরিষেবা দিতে পারি, সেটা সবসময়ের জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। আর সব থেকে বড় জিনিস ছিল এক সময় স্বর্ণচিত্র অঙ্কন কেন্দ্র। তখন চলতো 10 টাকার আঁকার স্কুল, 10 টাকা, জাস্ট 10 টাকার আঁকার স্কুল। সালটা বহু পুরনো, তখন 2006 হবে। তো তখন থেকে 10 টাকার আঁকার স্কুল আজ এত বড় আঁকার স্কুল। তবে আরো বড় হতে হবে আমাদেরকে, এত বড় পরিবার। আমরা সকলের ভালোবাসা, সকলের সহযোগিতা ছাড়া কিন্তু হতে পারতো না কোনোদিনও। তো ফার্স্ট টাইম রানাঘাটে এই ন্যাশনাল সংস্কৃতি চারুকলা পরিষদের বা স্বর্ণচিত্র শিল্পকলা নিকেতন, স্বর্ণচিত্র আর্ট স্কুল, এই সমস্ত কিছুই একসাথে মিলেমিশে একটা সুন্দর প্রোগ্রাম ফার্স্ট টাইম রানাঘাটে আমি করছি এবং আমরা করছি এবং চাইছি যেন এরকম অনুষ্ঠান প্রত্যেকবার এরকম আমরা করি এবং আরও ভালো অনুষ্ঠান করি। সমাবর্ত অনুষ্ঠান করার অনেক ইচ্ছা ছিল অনেকদিন ধরেই, যার প্রাকৃতিক কারণে হোক বা কিছু অন্য কারণের জন্য আমরা করতে পারিনি। এবং এই যে পঞ্চম বর্ষটা বলা হচ্ছে, এর আগে আমরা আমাদের লোকাল জায়গায় যেখান থেকে স্বর্ণচিত্র উঠে এসেছে, এই হালালপুর, আমি হালালপুরেরই ছেলে, সেখান থেকে উঠে এসেছে। আর সেইখানে আমি আগে করতাম, খুব বাচ্চা ছোটো ছোটো ছেলে মেয়েদের নিয়ে একটা এক্সিবিশন করতাম স্কুলের হয়ে। সেই এক্সিবিশনে এরকম ছোটো পুরস্কার দিতাম যারা স্টুডেন্টরা ভালো রেজাল্ট করতো। তখন আমাদের এই বোর্ডটা প্রতিষ্ঠিত হয়নি, বোর্ডটা তখন আমাদের এই পরিকল্পনা ছিল না। তো সেখান থেকে উঠে আসছি এবং আস্তে আস্তে তারা খুব সুন্দরভাবে ছবি এঁকে একটা জায়গায় গেছি। তাদেরকেই আমি একসাথে চলার জন্য যে সঙ্গী, তাদেরকেই পেয়েছি এবং তাদেরকে নিয়েই আজকে এই জায়গায় আমরা এসেছি। ভবিষ্যতে আরও বড় জায়গায় যাওয়ার ইচ্ছা রয়েছে। তো সমাবর্ত অনুষ্ঠানটা এবার রানাঘাটের বুকে করছি, রানাঘাট নজরুল মঞ্চে। এটা রানাঘাট নদিয়া রানাঘাটে হচ্ছে। ভবিষ্যতে আমাদের ইচ্ছা আছে যে এই সমাবর্ত অনুষ্ঠানটা আমরা বিভিন্ন স্টেট এবং বিভিন্ন ডিস্ট্রিক্টে করব, সেটা আলাদা আলাদা ভাগ করে। যেমন আমাদের হুগলি ডিস্ট্রিক্ট রয়েছে, আমাদের মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট রয়েছে, আমাদের কলকাতায় কিছু ফ্র্যাঞ্চাইজি রয়েছে, তারা আসতে পারেনি কিছু সমস্যার জন্য। তো এরপরে আমাদের এখানে পশ্চিমবঙ্গের ব্রাঞ্চ এটা রয়েছে, ত্রিপুরা ব্রাঞ্চ, এরপরে এটার একটা শাখা রয়েছে, সেখানেও আমরা একটা সমাবর্ত অনুষ্ঠান করবো খুব শীঘ্রই। তো এইভাবে সমস্ত সবাইকে নিয়ে একদম কর্মকাণ্ডের মাধ্যমে এই নাচ, গান, আঁকা সমস্ত কিছুকে নিয়ে আরও বড় হতে চাই এবং সেটা আমাদের একা দ্বারা সম্ভব না। সকলের সহযোগিতা, যেমন টিচারদের সহযোগিতা, যেমন শিক্ষকদের সহযোগিতা দরকার, সেরকম গার্জিয়ানদেরও সহযোগিতা দরকার, সেরকম অভিভাবকদের সহযোগিতা দরকার, তবেই সম্ভব। আর সব থেকে বড় জিনিস যেটা আমি এটা চলে আসছে, যেটা বলতে হচ্ছে যে পড়াশোনার ফাঁকে ফাঁকে ছবি আঁকাটা বা এই নাচ গান এইগুলো যেগুলো রয়েছে কালচারাল ব্যাপারটা, সেটা কিন্তু পড়াশোনা ফাঁকে ফাঁকে খুব একটা বেশি পড়াশোনা ডিস্টার্ব করে না। যেটুকুনি আমি রিসার্চ করে বুঝতে পেরেছি, আমি যতদিন ধরে এই লাইনে রয়েছি, পড়াশোনা সবাই করে, তার মাঝখানে যদি একটু ফ্রেশনেসের দরকার হয়, এগুলো কিন্তু একটা এক্সট্রা ক্রিয়েটিভিটি থাকা অবশ্যই দরকার। এই পড়াশোনার জন্য যে এইটা খারাপ হচ্ছে বা এটা আমি সময় পাচ্ছি না, ছবি আঁকার সময় পাচ্ছি না, আমার খুব পড়ার চাপ বেড়ে গেছে, আমি 8-এ পড়ছি বা 9-এ পড়ছি, এখানে আমার প্রচণ্ড পরিমাণে এখন চাপ আসছে, আমার মাস্টারমশাই সময় দিতে পারছে না। ইভেন মাস্টারমশাইরাও বলছে যে আঁকা শিখি কী হবে বা নাচ শিখি কী হবে, গান শিখি কী হবে। এগুলো আমি দেখছি কিছু জায়গায়, আমি দেখি সেগুলো খুব খারাপ লাগে যে তারা শিক্ষিত হয়ে বা এই ধরনের কথাবার্তা তারা বলে।
তো এগুলো খুব খারাপ জিনিস, কারণ সকলের মধ্যেই কিন্তু ট্যালেন্ট লুকিয়ে আছে। সেই ট্যালেন্টটা চেনার মতন জায়গা দরকার, এবং সেই মানে ট্যালেন্টটা যদি চিনতে হয় তবে তাদের সেটার জন্য আগে প্রথমে চিনতে অভিভাবকরা। সেই ট্যালেন্টটাকে যদি তাকে তৈরি হওয়ার আগে বা যাওয়ার আগে যদি নষ্ট করে দেওয়া হয়, তাহলে কিন্তু তার আর সেই ট্যালেন্টটা দেখানোর জায়গা থাকবে না। শুধু পড়াশোনা তো অবশ্যই দরকার, শিক্ষিত হওয়ার জন্য পড়াশোনা দরকার, পড়াশোনা দরকার চাকরি পাওয়ার জন্য। এখন যদি মনে করা যায় আমি বিয়ে পড়ে চাকরি পেয়ে যাবো, আমার এই পড়াশোনা করলেই চাকরি হয়ে যাবে, তা কিন্তু নয়। চাকরি তার নিজস্ব জায়গা, এই ক্রিয়েটিভিটি আলাদা জায়গা। তো ক্রিয়েটিভিটিটা সমস্যায় রাখতে হবে ভবিষ্যতের জন্য একটা হাতের খুঁটি ক্রিয়েটিভিটি। এই যে ক্রিয়েটিভ কালচারের যে ব্যাপারটা, যে নাচ শিখেছে, কেউ গান শিখেছে, কেউ আঁকা শিখেছে, বা যাই শিখুক না কেন, তাদের কিন্তু একটা হাতিয়ার এটা ভবিষ্যতের জন্য। আমি বলবো যেটা আমার জীবন দিয়ে বুঝেছি আমি, এই হাতিয়ারটা যদি সঙ্গে না থাকতো হয়তো আমি আজকে এই জায়গায় আসতে পারতাম না। তো পড়াশোনার সাথে সাথে শিক্ষা গ্রহণটা যেমন দরকার, সেরকম এইগুলো দরকার, যেটা তোমাদের কখনো যে নিরাশ করবে না। যে আমরা কখনো যদি আনসাকসেসফুল হই আমাদের এডুকেশন এই সিস্টেমের মধ্যে, আমাদের যে মানে যে এডুকেশন সিস্টেম রয়েছে তার মধ্যে যদি কখনো ফেলিওর হই বা ভবিষ্যতে আমি কিছু না করতে পারি, তবে আমার একটা হাতিয়ার রইল পাশে। এই হাতিয়ারটা দিয়ে আমি কিন্তু চালাতে পারবো, আমি জীবনটা করতে পারবো এই হাতিয়ারটা। আজকে আমি আঁকা শিখেছি, আঁকার মাধ্যমে সমস্ত কিছু করতে পারছি। আজকে আমি গান শিখেছি, গানের মাধ্যমে কিছু স্টুডেন্টরা আমি নিজেকে তৈরি করতে পারছি। তো এইভাবে কিন্তু ক্রিয়েটিভ ব্যাপারটা কিন্তু তোমার মানে মানুষকে কিন্তু কখনো নিরাশ করে না। আর একটা জিনিস, যেটা হাতের কাজ, হাতের কাজ যাদের শেখা থাকবে তারা কোনোদিনও মানে বেকার বসে থাকবে না, যেটা বলা হয় বাংলা কথায়। তো এভাবেই চলুক, আর প্রোগ্রাম এভাবেই এগিয়ে চলুক, আর সবাই সঙ্গে থাকুন। যাদের এখানে পারফরমেন্স এখনো বাকি আছে তারা আশা করবো খুব ভালো পারফরমেন্স হবে, এবং এখনো হয়েছে। এবং লাস্ট আমাদের একটা প্রোগ্রাম রয়েছে, সেটা হচ্ছে ম্যাজিক শো, আর এরপরে মেডেল বা পুরস্কার দেওয়া রয়েছে, আর টিফিনের ব্যবস্থা পেছনে করা রয়েছে। ওভারঅল মিলিয়ে আমরা চাইবো একটা সুস্থ অনুষ্ঠান। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ জানাই।